এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেই যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো, এই যে কালকে তো উপোস করেছিলাম, তো অন্য সময় না মানে ওই যে ফার্স্ট সোমবারটা করেছিলাম আমি, একদম সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। কিন্তু কাল রাত্রিবেলায় না আমার এত পরিমাণে শরীরে হাত পা ব্যথা হয়েছিল, আমি তো ভেবেছিলাম জ্বরই চলে আসবে। ভাগ্যের জ্বরটা আসেনি, এখন যদিও অতটা নেই, তারপরে একটু একটু আছে। তো সেই জন্য না আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, 7:30 বাজে আমি ঘুম থেকে উঠলাম। তো ওইদিকে রাত্রের কয়েকটা বাসনও আছে, কাল রাত্রিবেলায় রুটি করেছিলাম। আর জানো তো, আমি যখন আগে উপোসটা করতাম না, তখন আমার মানে কোনো কিছু সারাদিন আমি ফল খেয়ে থাকতাম, আমার কোনো কিছু অসুবিধা হতো না। আর এখন দেখছি এই যে ফার্স্ট সোমবার করলাম, সারাদিন ভালো ছিলাম, আমার সন্ধ্যা থেকে আমার শরীর খারাপ হয়ে যায়। তো সেই মানে কালকেও একই অবস্থা, দুপুর থেকে আমার পিঠ আর বুক ব্যথা, এটা মনে হয় গ্যাসের থেকে হয়েছে। তারপর গ্যাসের ট্যাবলেট খেলাম। যেহেতু আমি খালি পেটের মধ্যে ইয়েটা খাচ্ছি, এই ফলটা খাচ্ছি, আমি আবার সাগু কলাটাও খেতে পারি না। সাগু কলাটা খেলেও দেখবো পেটটা ভর্তি থাকে, কিন্তু ওইটা খেতে পারি না। ওইটা খেলে তো আমার সাথে সাথে মনে হয় বমি চলে আসবে। তো সারাদিন খালি পেটে ফল খাচ্ছি, তো তাই জন্য মনে হয় এরকমটা হয়েছে। তারপর রাত্রিবেলায় ময়দা দিয়ে রুটি করেছিলাম, ময়দা রুটিটা নাকি খাওয়া যায়, এটা হলো মনের ব্যাপার। অনেকে তো দেখবে আবার সাথে সাথে স্নান করে ভাতটাও খেয়ে নেই, এটা হলো যার যার ব্যাপার, মনের ব্যাপার। ঠাকুর তো আর বলে দেয়নি যে তুমি কষ্ট করে আমার জন্য উপোস করে এটা করো, এবার তুমি ক্ষুধায় কষ্টে মরো, এরকমটা তো ঠাকুর কোনোদিনও বলেনি। যার যার নিজের শরীর ঠিক রেখে তারপরে গিয়ে ঠাকুরের কাজ করো। তবে আমার ভাতটা খেতে ভালো লাগে না, তো তাই জন্য তারপর ময়দা রুটি করলাম। তো রুটি খেয়েছিলাম, আর তো বললামই সারা রাত্রেও মানে কেন জানি আমার দুপুর থেকে শরীরটা ভালো লাগছিল না। তো যাই হোক, এখন তো একটু সুস্থ আছি। বেশি অসুস্থ হলে তো আর এই কাজগুলো করতে পারতাম না। আর আমি না যতক্ষণ একদম বেশি অসুস্থ না হই ততক্ষণ কিন্তু আমি বিছানায় পড়বো না। আর কি বলো তো, আমার বড় এটা জানে, যখন আমি দেখে একদম বিছানায় শুয়ে পড়েছি, ও বুঝে যে আমার শরীর ভীষণই খারাপ লাগছে। তাই জন্য না হলে যে সংসারের কাজ থেকে ও ফাঁকি দিয়ে গিয়ে আমি ফাঁকিটা দেবো কার সাথে বলো? এটা তার করার কেউ নেই, আর আমার কাজ আমাকেই করতে লাগবে। আর কেনই বা আমি ফাঁকি দেবো? কাজের মধ্যে থাকলে দেখবে শরীরও ভালো থাকে, আর বসে বসে খাবে তাহলে দেখবে শরীরও কিন্তু ভালো থাকবে না। তো অনেক সময় আমার বড় বকাঝকা করবে, এই যে আমি খাবার টাবার ঠিকঠাক টাইমে খাই না, ও আমাকে বকাঝকা করবে। আর আমার না ওই যে খাবার খেয়ে নিলাম তারপর গিয়ে আস্তে ধীরে কাজ করব, ওইটা আমার ভালো লাগে না। আমার আগে কাজ বাজ করে নিতে লাগবে, তারপর না হয় আস্তে ধীরে আমি খাওয়া দাওয়াটা করব। আর না হলে আমি কিন্তু পারতাম এই কাজগুলো না করে আমি একদম স্নানটা করে এসে এই পুজোটা দিয়ে নিয়ে আমি খেয়ে নিতে পারতাম। তো আমি কেন মানে ইয়েটা করলাম না? কারণ দেখো, আমি যদি এখন নিজে পরিপাটি হয়ে যে স্নান টান করে ফ্রেশ হয়ে নিজে পরিপাটি হয়ে এদিকে পুজো টুজো দিয়ে নিয়ে খেয়ে নিই, আর এদিকে ঘর পুরো নোংরা হয়ে আছে, ওইটা তো আমার একদমই সহ্য হবে না। এটা আমি কোনো দিনও করিনি, আমার ভালোও লাগে না এটা। আমার নিজে পরিপাটি হব পরে, আগে ঘর দোর পরিষ্কার পরিপাটি করতে লাগবে, তারপর গিয়ে নিজে পরিপাটি হব। তো সেই আমার তাই আগে কাজগুলো আমি করিয়ে নিই। তো এদিকে দেখো, ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, আর কালকের বাসন কুসন ছিল রাত্রিবেলায়, বাসনটা মাজিনি, এগুলোও ধুয়ে রাখলাম। আর আগের দিনের বাসন ছিল দুপুরের, ওইগুলোও গুছানো হয়নি, এগুলোও গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো, এবার এই জায়গাটা না ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে লম্বা মতো ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, ফুল গাছ না এগুলো, পাতাবাহারের মতো গাছগুলোর নামটা আমি জানি না। তো একটা গাছ না কালকে লাগিয়েছিলাম, ওই যে উপরের গাছটা, আর নিচেরটা কিন্তু আগেরই ছিল। তো এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ গাছগুলো একটু বাইরে দেবো। ঘরেও গাছ রয়েছে 2টা, সমস্ত গাছগুলো না বাইরে দিয়ে দেবো, যাতে আলো বাতাসটা ঠিকঠাক করে পায়। কারণ ঘরের মধ্যে থাকলে তো আর আলো বাতাস ঠিকঠাক করে পায় না, তাই ভাবলাম কি একটু দিয়ে দিই। আর দেখবি একটু বাদে থেকে কি পরিমাণে রোদ যে দেবে, বাপরে বাপ, এই রোদ যেন পুরো অসহ্য লাগে, কাজ করতে যেন ভালো লাগে না এই রোদের মধ্যে দেখবে। তারপরেও সংসারের কাজ বাজ থেকে তো আর আমাদের ঘরের গৃহিণীদের আর ছুটি নেই বলো, তো এগুলো তো করতেই লাগবে। তো এদিকে আগে রান্নাঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি, তারপর গিয়ে বেডরুম ধরবো। তো এইদিকে দেখো গাছগুলো দিয়ে এবারে গাছগুলোর মধ্যে একটু জল ছিটে দিয়ে দিচ্ছি ভালো করে। এই 2টা তো স্নেক প্ল্যান্ট, আর এইগুলোর নামটা আমি জানি না, এগুলো আমি বলতে পারছি না এগুলো কি গাছ। এরকম মানে ঘরের মধ্যে যেসব সমস্ত গাছ পাস হয় আমার সেগুলো খুবই ভালো লাগে। বাইরের গাছগুলো আমার ভালো লাগে, এই যে বাইরে আমি কত রকমের ফুল গাছ লাগাবো, কোথাও গেলে আমি যদি ফুল গাছ দেখি না, ওই ঢাল নিয়ে আসবো। আমার শাশুড়ি মা ওই রকম, সেই গাছগুছ না খুব ভালোবাসে। আর ঘরের মধ্যে যেগুলো হয় সেগুলো তো আরও ভালো লাগে। তো কালকে দেখেছিলে বেডরুমটা যে ক্লিন করেছিলাম, তো সমস্ত কিছু তো আর একদিনে করা সম্ভব না, তো আমি কিছু কিছু করে না করে রাখি। তো সেই এবারে দেখো এই সাইডগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো তো আর আমার কালকে করা, কালকে কি অনেক দিন হয়েছে এগুলো করছি না। তো আমি না এরকম কয়েকদিন বাদে বাদে, সপ্তাহে বিশেষ করে একদিন করে তো এই ইয়েটা করি। একদিন দেখবে সুপার সাইড ধরবো, একদিন দেখবে বিছানার সাইড ধরবো। এইভাবে যদি পরিষ্কার করে রাখি না, তাহলে দেখবে ঘরদোর কিন্তু পরিষ্কার থাকে। তো কালকে তো এমনি যে আমার যে ডাস্টিংটা, ওই যে এই ড্রেসিং টেবিল পরিষ্কার করা, ওইগুলো করেছি, যেটা আমার প্রত্যেক দিনের থাকে। তো সেই এগুলো করা হয়নি বলে তো আজকে এগুলোও করে নিচ্ছি। তো দেখলে খাটের স্ট্যান্ড ট্যান্ড সমস্ত কিছু মুছে নিয়েছি, তারপর ওই সাইডের টিনগুলোও মুছে নিলাম। মুছে নিয়ে এবারে দেখো এই খাটের মাথার চূড়াটা যায় ওইটাও মুছে নিয়েছি। নিয়ে এদিকে দেখো এবারে এই সাইডের জানলাটা কিন্তু আমি মুছে দিচ্ছি। তো এইভাবে না সপ্তাহে যদি একদিন করে মানে বেডরুমটাকে ডিপ ক্লিন করে রাখা যায়, তাহলে দেখবে ওই যে ডিপ ক্লিন
মানে ঘর পরিষ্কার করার জন্য আলাদা করে দিন আলাদা করে সময় বের করতে লাগে না, সব সময় দেখবে ঘরদোর একদম পরিষ্কার পরিপাটি থাকে। আর তোমরা যে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ো যে আমার ব্লগগুলো তোমাদের দেখতে ভালো লাগে, আমি কাজগুলো গুছিয়ে করি, সেই কমেন্টগুলো পড়ে না আমি যে নেক্সট দিন ব্লগ করব সেটাতে যেন আমার আরও উৎসাহ জাগে যে কী ব্লগ শেয়ার করব। আমার মতো মেয়ের একটা ব্লগ, আমার ঘরের কাজগুলো তোমাদের এত ভালো লাগে, আমাকে তোমরা চিনছো জানছো, আমার ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগছে, সেটা ভেবে যে আমার কত ভালো লাগছে যে আমাকেও 2টা মানুষ দেখছে জানছে। হয়তো আমার পরিবারটা ছুটে হলো যে মন থেকে আমার মানে ব্লগগুলো দেখছো না, মানে যে প্রত্যেক দিন আমার ব্লগগুলো দেখে আমাকে কমেন্ট করছো বা অনেকে কমেন্ট করছো না ব্লগগুলো দেখছো, সেই সবাইকে ধন্যবাদ জানাই, অনেকটা ধন্যবাদ জানাই। সেই আমার মতো মেয়ের কাজগুলো তোমরা অতটা পছন্দ করছো, অতটা ভালোবাসছো, সেই আমারও খুব ভালো লাগছে। আর তাই তো তোমাদের সবাইকে বলি যে তোমরা আমাকে প্লিজ সবাই একটু কমেন্ট করবে প্রত্যেক দিন, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার খুবই ভালো লাগে। যেরকম অনেক দিদিরা বোনেরা আমাকে বলেছিলে এই যে ওই যে মানে স্নান করে এসে চট করে পুজোর ঘরে যেতে না, আগে সিঁদুরটা পরে তারপর গিয়ে পুজোটা দিতে, অনেক কিছুর ব্যাপারে না আমি জানতাম না। তো যাক, তোমরা এগুলো আমাকে বলে দেওয়াতে আমার খুব ভালোই হয়েছে। এরকম ব্লগের মধ্যে ভুল ত্রুটি ভালো খারাপ অনেক কিছু থাকতে পারে, আমাদের শেখার তো আর জীবনে শেষ নেই। ছোটোদের কাছ থেকেও শেখার আছে, বড়োদের কাছ থেকেও শেখার আছে, মানে শেখার কিন্তু জীবনে আর শেষ নেই। মরণের আগ পর্যন্ত কিন্তু আমাদের একটা না একটা কিন্তু আমরা জীবনে শিখিয়ে যাই। তো সেই কাজেই তাই তোমাদের বললাম যে যেটাই তোমরা বুঝো সেটাই আমাকে কমেন্ট করে ভিডিওতে বলবে, ভালো খারাপ কোনটা কি করেছি সমস্তটা কিছু তোমরা আমাকে কমেন্ট করে বলবে, কারণ তোমাদের কমেন্টগুলো পড়লে আমি অনেকটা কিছু জানতে পারি, শিখতে পারি। তাই তো যাই হোক, এদিকে দেখো এবারে খাটের সাইড ফাইড একদম মুছামাছি করে এদিকে টিভির এটাও মুছে নিলাম, নিয়ে টিভিটাকে একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবারে দেখো সুকেশটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে সুকেশ ঘরটা এগুলো না মুছতেই লাগে, কারণ ধুলোবালি পরে থাকলে না ওই যে কালকে মুছলাম আজকে মুছবো না, এটা তো আর মনটা মানে না বলো। ধুলোবালি পরে থাকলে ইচ্ছে হয় যে না আগে পরিষ্কারটা করে নিই তারপর গিয়ে না হইয়ে করবো, কালকে মুছেছি তো কী হয়েছে। দেখবে এরকমটা কিন্তু কেউই পারবে না যে কালকে মুছলাম আজকে করবো না, অথচ এটার উপর ধুলোবালি পরে আছে, এটা করলে যেন মনটা মানে না। তাই এগুলো আমার মুছামাছি করতেই লাগে। আর কি বলো তো, নিজের মনকে তো বুঝিয়ে নিয়েছি সংসার আমার, আর আমার সংসারের কাজগুলো করতে না আমি বড্ড ভালোবাসি। যে কোনো কাজের প্রতি যদি তোমার ভালোবাসা থাকে না এমনিতে কাজগুলো দেখবে হয়ে যাবে কিন্তু। তো এদিকে দেখো পেছনের রুমের আলনাটাও একদম গুছিয়ে নিয়েছি, নিয়ে আলনার নিচটিগুলো ভালো করে মুছে দিলাম, দিয়ে এবার আমার ঘরটাকে পুরো ঘর একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি। কি জানো তো বন্ধুরা, তুমি যেই অবস্থায় থাকো না কেন, যেভাবে থাকো না কেন, সেটা ভাঙা ঘর হোক মাটির ঘর হোক, তুমি সেদ্ধ ভাত খাও বা মাংস ভাত খাও, তুমি যেভাবে থাকো না কেন, তুমি যদি সেটাকে যে না ভগবান আমাকে যা দিয়েছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকবো, বা যেটা আমাকে দিয়েছে এটাই অনেক দিয়েছে, হ্যাঁ আমাদের তো আশা আছে যে ভগবান আমাকে আরও দিক, আমি এরকমটা করবো এরকম, এটা সবারই দেখবে আশা থাকে। তো সেই বেশি থাকতে লাগবে যে না ভগবান আমাকে যেটা দিয়েছে সেটাতে আমার সন্তুষ্ট থাকতে লাগবে, সেই মনোভাব নিয়ে যদি চলো না তাহলে দেখবে কিন্তু সুখী হওয়া যায়। এবার যেভাবে তুমি থাকো না কেন, তারপরেও মানুষের আশার তো আর শেষ নেই। যেরকম আমি একটা আশা নিয়ে যে ইউটিউব করছি যে না আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজে একটা কিছু করব, সবারই দেখবে একটা না একটা কিন্তু আশা থাকে। তারপর তো সব কিছু হলো ভগবানের হাতে। এটা মনে রাখবে যে ভগবান আমাকে যা দিয়েছে যেরকম আছি তাতে আমি অনেকটা ভালো আছি, আমার থেকে যেন অনেক মানুষ আরও কত কষ্টে আছে, কত আছে, এরকমটা সময় মানে সবসময় দেখবে ভাববে। তো এদিকে দেখো আমি কিন্তু আবার ঘর পরিষ্কার করে এদিকে স্নান করে এসে পুজো দিয়ে নিচ্ছি। এই যে দেখো শাকটা বাজিয়ে নিচ্ছি, এখন না শাক বাজাতে শিখে গেছি, বলে না সব কিছুই হলো আমাদের অভ্যাসের উপর। ফার্স্টে তো আমি একদমই শাক বাজাতে পারতাম না, আর এখন দেখো কী সুন্দর আমি শাক বাজিয়ে, যদিও অতটা পারি না তারপরেও অনেকটাই কিন্তু শিখে গেছি। তো এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে যে একটা বেলপাতা আর একটু আতপ চাল দিয়ে পুজোর সামনে দিয়েছিলাম, ওইটা খেয়ে উপোসটা ভাঙলাম। আর এদিকে ঠাকুরের থালা বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই চলে গেলো ওইদিকে বাজার করতে, কারণ আমার ঘরে সবজি বাজারটা না ফুরিয়ে গেছে। আজকে আবার আমাদের নিরামিষ, কেন বলো তো, আজকে তো আমাদের বড় মার জন্মদিন, তো সে উপলক্ষে আজকেও নিরামিষ। সেই শুক্রবারে সাপ্তাহিক নিরামিষ খেয়েছিলাম, তারপর শনিবার দিনকে মাঝখানে আমিষ খেয়েছিলাম, তারপর রবিবারও নিরামিষ, সোমবারে তো আমাদের এই যে শিবের উপোসই করলাম, তারপর আজকেও নিরামিষ। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়েও আসলো, সবজির যা দাম চক্ষু পুরো চরক গাছ আমার, জানো তো। আমি বলছি তুমি তো বাজারে গিয়ে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসলে, আমি তো খালি ব্যাগ নিয়ে আসতাম, কারণ তোমাদের দাদাভাই অতটা হিসাব করে না, আর আমি তো একটু হিসেব করে চলি, আমি একটু হিসেবই বলতে গেলে। অনেকে হয়তো এটাকে কিপটামি বলবে, কিন্তু কিপটামি না, যার যার সংসারের মানে আয় ব্যয়ের হিসাব করেই না চলাটা কিন্তু খুব ভালো। আর বিশেষ করে মধ্যবিত্ত সংসারে তো আয় ব্যয়ের হিসাব করে বুঝে শুনে চলাটা কিন্তু দরকার। পুরুষ মানুষ তারাও তো কিছু করবে না, মহিলাদেরই কিন্তু এটা লাগে। আর বিশেষ করে অনেক অনেক পুরুষ দেখবে একটু হিসেব করে চলে, কিন্তু মহিলারা তো থাকে না। কিন্তু আমার সংসারে আবার আমার বড় অতটা করে না, কিন্তু আমি হলাম গিয়ে একটু হিসেবই। তারপরে ও তো বাজার টাজার নিয়ে আসে, আমি ওকে বলছিলাম, ও বলছে তুমি হলে এরকমটাই করতে, খালি ব্যাগ নিয়ে আসতে। তো দেখলেই কত সবজি নিয়ে আসলো, পটল, কারকল, পেঁপে, চাল কুমড়ো ডুগাগুলি নাকি 40 টাকা
টাকা নিয়েছে 2টা মুঠা। তাহলে বুঝো, আগে তো চাল কুমড়োর ডোকা বাজারে বিক্রি করা হতো না। তারপর আরও লেবু, পেয়ারা এগুলো নিয়ে আসলো। যাক, পেয়ারাটা নিয়ে আসলো, এটা দিয়ে একদিন ফেসবুকে একটা রেসিপি শেয়ার করবো। এই পেয়ারা মাখা করবো, আর একটা কুমড়োটা দিয়ে চাল কুমড়োটাগুলো দিয়েও করবো। আর এদিকে দেখো লঙ্কাগুলো যে নিয়ে আসলো, লঙ্কাগুলো ছাড়িয়ে একদম ডেটুটা ফেলে কোটোর মধ্যে রেখে দিয়েছি। যা লঙ্কার দাম, 250 টাকা কেজি মনে হয় নিয়েছি এই লঙ্কাটা। কালকে রাত্রিবেলায় আমি আমাদের পাড়া থেকে নিয়ে এসেছিলাম, তখন মনে হয় 200 টাকা কেজি মনে হয় নিয়েছিল। তাহলে বুঝো, একটা লঙ্কা আর পছন্দ করা যাবে না। তাই জন্য একদম লঙ্কার বোটোগুলো ফেলে দিয়ে চাল কুমড়োর ডোকাগুলো অর্ধেক কাটলাম। এদিকে আমি ভাতও করে নিয়েছি, কারকল ভাজি, ভাত, আর এদিকে ঘি নিয়ে নিলাম। তো এইগুলো দিয়ে তোমাদের দাদাভাইও খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। তারপর এদিকে দেখো বাদ বাকি চাল কুমড়োটা কেটে নিয়েছি। দুপুরের রান্না এখনও হয়নি, করব। একবার ভেবেছিলাম আশ্রমে যাব, তো সেই আশ্রমে যে যাবো, একদিকে তো কালকে উপোস করেছিলাম, আর এখন যেন শরীরটা ভালোও লাগছে না। আর যা পরিমাণে রোদ দিয়েছে, এই রোদের মধ্যে যে যাবো কি করে সেটাই বুঝে উঠতে পারছি না। এখনও ভাবছি যে যাবো কি যাবো না, সেটা বুঝে উঠতে পারছি না কি করব। যাই হোক, এদিকে দেখো চাল কুমড়ার ডুগাগুলো একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। আর যে চাল কুমড়ার পাতাগুলো একদম দুর্দান্ত হয়েছে পাতাগুলো। একটা পাতাও যে একটু মানে বড় সড়ো বা একটু মানে অনেকটা হয়ে গেছে, রোদে পুড়ে একদম নষ্ট হয়ে গেছে এরকম না, সবগুলি পাতাই খুব ভালো। তারপরে যে দুপুরের রান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। আর আমি না আশ্রমে যাবো না, ভালোও লাগছে না, এই রোদের মধ্যে আমি যেতে পারবো না। তো আমার শাশুড়ি মা গিয়েছে, আর আমি যাবো না, না হলে সন্ধ্যার দিকে হলে আবার চলে যেতাম। তো এদিকে দেখো দুপুরে রান্নার জন্য এখানে আমি করলা কেটে নিয়েছি, এদিকে এই ঝিঙে, তারপর কারকল এগুলো কেটে নিয়েছি, পটল, এগুলো দিয়ে একটা নিরামিষ রান্না করব। নিরামিষের মধ্যে কি করব বুঝে উঠতে পারছি না। আর আমার না বেশি নিরামিষ খেতে ভালোও লাগে না, কিন্তু কি করব, এখন এগুলো পড়েছে একে একে, খেতে তো লাগবেই। তো এদিকে দেখো এবারে এখানে যে সবজিপাতি কেটেছিলাম এগুলো ডাস্টবিনের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এদিকে দেখো আমি তরকারিটাও বসিয়ে দিলাম। তো একটু মুগ ডাল ছিটিয়ে কিন্তু এই রান্নাটা করছি। কিছু কিছু নিয়ম না আমার না ভালো লাগলেও তারপর আমি এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করি। আর বিশেষ করে আমি মনে করি কিছু কিছু নিয়ম মানার দরকার। দেখবে সংসারের উন্নতির কথা বলো, আর সংসারের লক্ষ্মীর ব্যাপারেই বলো, যা কিছুর ব্যাপারেই বলো, লক্ষ্মীশ্রী বজায় থাকার জন্য বলতে পারো, একটু নিয়ম মেনে চলার দরকার। এদিকে আমার র্যাকটা ছিল, র্যাকের নিচে দেখো পিঁপড়ে কীভাবে মাটি তুলে রাখলো। তো এই মাটিগুলো একটু সরিয়ে নিচ্ছি, আর পিঁপড়েটা যাতে আর মাটি তুলে না রাখে এই কয়েকদিন, তারপর আবারও তুলবে দেখবে। তো সেই কয়েকদিনের জন্য মাটিটা তুলে না রাখে, তার জন্য দেখো এই বোতলের মধ্যে দিয়ে কেরোসিনটা দিয়ে নিচ্ছি। কেরোসিনও এখন পাওয়া যায় না, কেরোসিনেরও যা দাম, বাপরে বাপ, সব কিছুরই দাম, বাপ, মানে কীভাবে যে চলবে সংসারে সেটাই ভাবছি। বিশেষ করে তো মধ্যবিত্ত সংসারের জন্য চিন্তার পাহাড়, যে কিভাবে সংসার চলবে অত জিনিসপত্রের যদি দাম দর বেড়ে যায়। তো এদিকে দেখো এদিকে আমার সবজিও হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে সবজিটা নামিয়েও নিয়েছি। এই সবজিটাও আজকে নতুন রান্না করেছি, এর রেসিপিটাও ফেসবুকে তোমরা পেয়ে যাবে যারা যারা আমার ফেসবুক দেখো। তো এদিকে দেখো এবারে আমি এই যে রান্নাঘরটা এবার পরিষ্কার করে নিচ্ছি। আর সকালের বাটটা তাড়াহুড়োর মধ্যে করেছি, তো সকালের বাটটা না একটুখানি শক্ত হয়েছিল, তো আবারও একটু জল ছিটা দিয়ে প্রেশার কুকারের বাটটা দিয়ে দিয়েছি, না হলে দুপুরবেলা বাটটা আর খাওয়া যাবে না। তো এদিকে দেখো এই যে এই নিচের সামনের জায়গাটা মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো চালের ড্রামটাকে মুছে নিচ্ছি। চালের ড্রামটাকে মুছে জলের ড্রামটাও মুছে দিয়েছি। আজকে আমাদের এখানে জলটা ঠিকঠাক দেয়নি, তো আমি জলও আনতে পারিনি, তাই জন্য জলও আর আনা হয়নি। তো এদিকে দেখো এবারে এই যে ফিল্টারটা মুছে নিচ্ছি ভালো করে, এগুলো তো আমার মুছতেই লাগে। তো রান্না বসিয়ে করি, এদিকে যে সবজিপাতি কাটলাম তাই জন্য এগুলো আর করতে পারিনি। তো সকালবেলা একদিকে বেডরুমটা গুছানো থাকলে না খুব ভালো হয়, দেখবে রান্না করে একটু লেট হলেও কোনো কিছু হয় না। না হলে সকালবেলা উঠেই তো আমি বেশিরভাগই আমার বেডরুম গুছানো হয় না, আগে রান্নাঘরে চলে আসি তারপর গিয়ে করি। তো বিশেষ করে যেহেতু স্নান পুজো করলাম তাই জন্য একটু লেট হয়েছে, না হলে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে টিফিন বানিয়ে একদিকে রান্না বসিয়ে দিই, তারপর ওই ঘরে মানে কাজ শেষ করে তারপর গিয়ে আমি স্নান পুজোটা দিই, অতটাও মানে হয় না। কিন্তু যেহেতু স্নান পুজো দিয়ে যদি কাজ করতে মানে আসি না রান্না করে, তাহলে একটু লেটই হয়ে যায়। যাই হোক, এরকম সকালবেলা একটু ঘরদোর গুছানো থাকলে কেউ আসলেও দেখবে অতটা খারাপ লাগে না, না হলে ঘরদোর গুছানো থাকলে কেউ আসলেও যেন মনটা ভালো লাগে না। যাই হোক, যে যখন মানে আসবার তখন তো আসবে। এবার ঘর গুছানো না থাকলেও তো তাকে ঘরে আসার জন্য বলতেই লাগবে, বলো, মানুষ তার এটা বলবে না, কিন্তু এটা ভাববে যে বউটা আর ঘরদোর একদমই গুছিয়ে গাছিয়ে রাখে না, এটা কিন্তু মনে মনে ভাববি। যে সবসময় গুছিয়ে রাখি ওইটা কিন্তু মনে করবে না। তো যাই হোক, এদিকে দেখো এবারে ফ্রিজের মধ্যে 2টা বোতল দিয়ে দিলাম, কারণ এখন যে গরমকাল ফ্রিজের জল ছাড়া যেন আমি জল খেতেই পারি না, তাই ফ্রিজের মধ্যে জলগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো ফ্রিজটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি। আর কয়েকদিন আগে যে বানিয়েছিলাম 2টা লম্বা মতো বেড কভার দিয়ে, এগুলো যা ভালো হয়েছে। এগুলো দিয়ে জিনিসপত্র মুছতে গেলে খুবই ভালো হয় জানো তো, না হলে তো কাপড় দিয়ে মুছতে গেলেও মানে হতো, তারপরও এগুলো একটু শক্তপোক্ত হয়েছে, লম্বা মতনও আছে, মুছতে গেলে আমার যেন খুব সুবিধা হয়। এইরকম নিজে হাতে পুরনো কাপড় দিয়ে যদি এরকম বানিয়ে মানে একটা কাজের জিনিস লাগানো যায়, মানে কাজের জিনিস বানানো যায়, তাহলে তো আর কোনো কথাই নেই, বলো,
খুবই কিন্তু ভালো লাগে। আর এইরকম আমি কিন্তু আগে অনেক কাজই করতাম, কিন্তু এখন এগুলো আর ওই যে মাথার যন্ত্রণার ভয়ে এগুলো আর করা ছেড়িয়ে দিয়েছি। সেদিন আবার কোন মাথায় উঠলো তখন গিয়ে করলাম। তারপর এদিকে দেখলে ফ্রিজটা মুছে নিয়েছি। আর দেখো আমার ফ্রিজটা রান্নাঘরে থাকলেও না সবসময় যে মোছামাছি করে রাখি, তাই জন্য আমার ফ্রিজটা না ডিপ ক্লিন থাকে পুরো। ওই যে একটা তেল চিটে ভাব রান্নাঘরে থাকে বলে ওই রকমটা কিন্তু নেই, নোংরাটা নেই, সবসময় একদম পুরো ক্লিন থাকে। তো এদিকে নিচটাও মুছে নিলাম, নিয়ে রান্নাঘরে কতগুলো কাপড় পড়লো। তো এখন আবার গ্যাস জ্বালবো, তো ভাবলাম ইলেকট্রিক কেটেলটার মধ্যেই বসিয়ে দিই। তো এদিকে দেখো পরিমাণ মতো জলটা দিয়ে এদিকে সুইচটা দিয়ে দিলাম। বেশ কিছুটা সময়ের মধ্যে কিন্তু আমার গরম জলটা হয়ে যাবে, মানে বেশিক্ষণ লাগে না, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এই যে দেখো কাপড়গুলো এখানে দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এবারে স্রাফটা দিয়ে দেবো। এদিকে আমার বাথরুমও আবার কতগুলো কাপড় পড়েছে সকালে, তো এগুলো একটু ভিজিয়ে রাখতে লাগবে। স্নানের কাপড়গুলোও ধুইনি, এগুলো স্রাফ দিয়ে না ভিজিয়ে দেবো। তো এটা যেহেতু গরম পারবো না, তো তার জন্য না এইভাবে এই যে দেখো ইয়েটা নিয়ে মানে একটা ব্রাশ দিয়ে তারপর এগুলোকে একটু স্রাফের সাথে ভালো করে ভিজিয়ে দিচ্ছি, কারণ গরম তো আমি হাত দিয়ে ধরতে পারবো না তাই। তো এদিকে ইলেকট্রিক কেটলিটা এখন তুলে রাখবো না, এটাকে এইভাবে একটু উবুত করে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়, তারপর গিয়ে কিন্তু রাখবো। ইলেকট্রিক জিনিস একটু যত্ন করে কিন্তু রাখতে লাগে। তারপরেও কিছু ভাগ্যের ব্যাপারও আছে ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে। কারো কারো ঘরে দেখবে অনেক দিন টিকে যায়, আবার কারো কারো ঘরে অনেক দিন টিকেও না। কিছুটা যত্ন আর কিছুটা হলো ভাগ্যের উপর মানে নির্ভরশীল, সমস্ত কিছুই বলতে পারো, আমাদের জীবনের সব কিছুই বলতে পারো, শুধু ইলেকট্রিক জিনিসই না। তারপর এদিকে দেখো এগুলোকে ভালো করে একদম জলে ডুবিয়ে দিলাম। তারপর চলে আসলাম বাথরুমে, এসে আমার নাইটি ফাইটি যা পড়লো এইগুলোকে একটু ভিজিয়ে দিচ্ছি, স্রাফটা দিয়ে ভিজিয়ে রাখলাম। এগুলো আজকে আর ধুবো না, এগুলোকে একদম কালকে মানে ধুয়ে নেবো। আর সকালে খাওয়া দাওয়ার পর এই কাজগুলো যে করছি আমার যেন মনই চাইছে না। উপোস করে আগের দিন, তারপর পরের দিন এই কাজকর্ম করে খাওয়া দাওয়াটা করে নিলে আর যেন ইচ্ছে হয় না যে আর একটা কাজ করি। তো এবারে যাক রান্নাঘরে কাজ শেষ করে চলে আসলাম এই ঘরে, এবারে যেন একটু শান্তি পাচ্ছি। তো এবারে বসে একটু জল খাবো, যে না সারাদিনের কাজ বাস শেষ করলাম। এবারে অনেকটাই ফ্রেশ লাগছে। এবারে আমি একটু শুয়েও কিন্তু পড়বো, কারণ এখন তো আর কোনো কাজ বাস নেই, এখন একটু শুয়ে পড়বো, মোবাইল দেখবো দুটুকু। আর বেশি মোবাইলে চার্জও নেই, এদিকে মোবাইলটা চার্জেও বসাতে লাগবে। তো বন্ধুরা দেখলেই একদম উপোস, মানে আগের দিন উপোস থেকেও আমি কিভাবে ঘুম থেকে উঠে আমার বেডরুম ক্লিন করে এদিকে আবার একদিকে এসে পুজো দিলাম, আবার এদিকে রান্না বসালাম, রান্নাঘর ক্লিন করলাম। দেখলেই তো একা হাতে আমি কিভাবে করলাম। তো সেই মানে আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো, তোমাদের মতামতটা জানাবে। ভালো লাগলে একটা কমেন্ট মানে লাইক করবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো বাই।